নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে ভিডিও শুরু করার আগে বাংলাদেশে যে আমার সোশ্যাল মিডিয়া পরিবার আছে এবং বাংলাদেশের যে জনগণ আছে তাদের নমস্কার জানিয়ে এবং তাদের সাধুবাদ জানিয়ে আমার এই ভিডিওটা, কারণ আমি যে ভিডিওগুলো করি এটা অধিকাংশ বাংলাদেশের মানুষের কাছে একটা আলোকিত বিষয় উঠে এসছে এবং বাংলাদেশে আমার ভিডিওগুলো 70% গ্রহণ করছে। কারণ আমি জানি যে বাংলাদেশে যে ভাই বোনেরা যে অত্যাচারিত হচ্ছে এবং মা মাসিরা যে অত্যাচারিত হচ্ছে, ধর্ম নির্বিশেষে যে অত্যাচারিত হচ্ছে, এটা কোনোদিন সুখের কামনায়। তার জন্য আমি বাংলাদেশকে নিয়ে আমি ভিডিও করি এবং বাংলাদেশের আমার এই ভিডিওটা গ্রহণযোগ্য হয়েছে এবং আমাকে গ্রহণ করছে। তার জন্য আপনাদের নমস্কার জানাচ্ছি এবং আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। বিগত দিনে যেমন আমার পাশে ছিলেন, আশা করি আপনারা হয়তোবা সবসময়ের জন্য আপনাদের পাশে পাবো। কারণ আমরা জানি যে আমরা একই বাঙালি এবং বাঙালি বিধায় সে বাংলার একটা মানুষের প্রতি মায়া, মমতা, শ্রদ্ধা এটা ফুটে আসে। যদি সেই বাংলার লোক যদি অত্যাচারিত হয়, অপমানিত হয় এবং নির্যাতন হয়, সেখানে হয়তো এই বাংলার মানুষ যারা সভ্য সমাজে তাদের মনুষ্যত্ব জ্ঞান আছে, তারা কোনোদিন চুপ করে থাকতে পারে না। এইটাই সত্য কথা। যেহেতু আমি একজন বাংলাদেশে জন্মগ্রহণ করে আমি বাংলাদেশে যে বিতাড়িত হয়ে এই ভারতবর্ষে আছি, সেখানে দাঁড়িয়ে যে বাংলাদেশের অত্যাচারী কথা ছোটবেলায় আমার অনেক কিছু মনে আছে। সেই মনে রাখা থেকে এখন বর্তমানে যারা যেটা করছে, হয়তোবা 18 কোটির মধ্যে হয়তোবা 3 কোটি লোক এই কাজের সঙ্গে যুক্ত আছে আর 15 কোটি এটা পছন্দ করে না, কিন্তু বাধ্যবাধকতার ভিতরে তাদের সহ্য করতে হচ্ছে। এই সহ্য মনে হয় আর বেশি দিন করতে হবে না। কারণ মোহাম্মদ ইউনূস একটা রাজাকার, একটা সুৎখোর। দেখেন এই মোহাম্মদ ইউনূস এখন ভারতের কথা কি বলছে। ভারত ছাড়া ওই মোহাম্মদ ইউনূসকে বাঁচার কোনো রাস্তা নেই। এই নিয়ে আমার ভিডিওটা। এবং বাংলাদেশে যারা অত্যাচারিত, দল দাড়ি নির্বিশেষে, যার ধর্ম নির্বিশেষে যারা অত্যাচারিত হচ্ছেন এবং হয়েছেন, তাদের আগাম শুভকামনা জানাচ্ছি। আপনাদের হয়তোবা আর অত্যাচারিত হতে হবে না। দেখুন বিবিসির এক বার্তায় এবং তার মুখোমুখিতে কি উঠে আসলো, দেখি সেই ভিডিওটা। তাহলে কি বলা যায় যে নির্বাচনটা এবছরের মধ্যেই হচ্ছে? আমরা তো সেটা ঘোষণা করে দিয়েছি, আবার নতুন করে আর বলার তো কিছু নাই। সর্বশেষ যখন আপনার সাথে কথা হচ্ছিল তখন আপনি একটা বিষয় বলেছিলেন যে এই যে আপনার উপরে যে মামলা, হয়রানি, এসব কারণে আপনি ব্যক্তিগত জীবনে নানাভাবে প্রভাবিত হচ্ছেন। এখন এই যে এই 6 মাস প্রধান উপদেষ্টা হিসেবে থাকার পর আপনার ব্যক্তিগত জীবন কিভাবে প্রভাবিত হয়েছে? আমি তো এখন সে ব্যক্তিগত জীবন থেকে বিচ্যুত হয়ে গেছি। এখন তো আমার জীবন অন্য রকমের, বদ্ধ করে কাজ করার মতো জীবন। আমার দিকে ওদিকে কাজ করার সুযোগ নেই। যেটুকু করার খুব সীমাবদ্ধভাবে আমাকে ফোকাসড ওয়েতে সেগুলো করতে হচ্ছে। কাজে ওটার সঙ্গে এটার কোনো তুলনা করতে পারছি না আমি। ওইটা আমি ফ্রি জীবন, আমি যা ইচ্ছা তাই করছিলাম। এখন তো সেটা আর করা যাচ্ছে না। গণ অভ্যুত্থানের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি দেখা গেছে। এখন দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে? খুবই ভালো। আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, এবং আমাদের ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। অপপ্রচারের সূত্র কারা সেটা
অন্যরা বিচার করবে। কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝির থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি, কিন্তু মূল সম্পর্কের মধ্যে কোনো তার সাথে আপনার সরাসরি ভারত সরকারের সাথে আপনার সরাসরি যোগাযোগ সবসময় হচ্ছে? যোগাযোগ হচ্ছে আমাদের। তারা এখানে আসছে, আমাদের লোকজন সেখানে যাচ্ছে। প্রাইম মিনিস্টার মোদির সঙ্গে আমার প্রথম চোটেই কথাবার্তা হয়ে গেছে। এই বিষয়টা পরিষ্কার হয়ে গেল, উনার মুখ থেকে শোনা গেল ভারত ছাড়া উপায় নেই। এত অপপ্রচার হয়েছে না, হয়নি, অপপ্রচার হয়নি। আপনারা অপমানিত করেছেন ভারতকে, দিনের পরে দিন যেভাবে ভারতের পিছনে আপনারা কাজে দিয়ে গেছেন, সেখানে ভারত সেই সূত্রে আপনাদের প্রতি কোনো অ্যাকশন নেয়নি। অবশেষে বুঝতে পারলেন যে ভারত ছাড়া আমাদের কোনো গতি নেই। এই শুভবুদ্ধিটা আপনার যে উদয় হয়েছে, এইটা কি বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণ অনেক খুশি। কারণ যারা নির্যাতন হচ্ছিল তাদের হয়তোবা এখন থেকে নির্যাতনের সংখ্যাটা কমতে চলেছে। জানি না আমার এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করে দেবেন। চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আগামী দিনে একটু আশীর্বাদ করবেন যে আপনাদের সঙ্গে আপনাদের পাশে থাকতে পারি। আমি বাংলাদেশের মানুষের দুঃখ সুখের সঙ্গে আমি যাব, থাকতে পারি। নমস্কার, টাটা। Madam, when sorry.